আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। আজ আমি তোমাদের বীজগণিতিক রাশি 2024 এর যে 1 নম্বর কোশ্চেন যশোর বোর্ডে এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখো প্রথমে আমাদের উদ্দীপক দেওয়া হচ্ছে কি তোমার x² = 5 + 2√6, এখানে p সমান দেওয়া আছে √5 - √3। ঠিক আছে, তাহলে দেখো ক নম্বরে আমাদের প্রথমে কি করছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণটা শুরু করি কেমন। তাহলে দেখো আমরা ক নম্বরে যারা উৎপাদক বিশ্লেষণে প্রদত্ত রাশিটা আমরা নামাই নেই কেমন। দেখো তাহলে আমরা প্রদত্ত রাশিটা নামাই নিয়েছি। এখন দেখো এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলছে কেমন। উৎপাদক বিশ্লেষণ করতে বললে এখন দেখো এটা আমরা একটু সূত্র সাজাই নিব। তাহলে এটা যেটা আছে নামাও, এখানে টুটা সামনে নিয়ে এসে 2 এখানে দাও, প্লাস এখানে তুমি এটা নামাও, আর এখানে যা ছিল সেটা নামিয়ে দাও 16a মাইনাস এত। ঠিক আছে, দেখো এটা যদি আমরা নামাই তাহলে দেখো এটা আমরা দেখো একটা সূত্র ফেলতে পারি। দেখো এই ক্ষেত্রে তোমাদের একটু বুদ্ধি করে কাজ করতে হবে। এটা শর্ট করলে আমরা জানি কত 4 4 16। দেখো 4 × 4 এটা কি 4 স্কয়ার হয়, এটা তোমরা জানো। দেখো 4 স্কয়ার আর হলো a স্কয়ার, তাহলে দুইটা মিলে আমরা নামাইতে পারি কি a 4a হোল স্কয়ার। দেখো মাইনাস এখানে দেখো সূত্রে 2 ধরো এটা দেওয়া আছে, আর তাহলে a কোনটা এখন এইটা 4a তোমার কাছে a। এখন দেখো b বানাইতে হবে ইনটু b, তাহলে এখানে দেখো b শর্ট করো। দেখো এখানে যদি আমরা প্লাস এখানে কত আছে দেখো 1/16 আছে, তাহলে আমরা জানি কি দেখো 4 4 16, তাহলে 4 স্কয়ার আর আছে কত তোমার a, এই দেখো এখানে a স্কয়ার আছে, তাহলে a দাও, আর উপরে 1 দিয়ে এটা দুইটা সহ হোল স্কয়ার দাও। ঠিক আছে, তাহলে এখানে নামাও b হলে কি তোমার 4a। এখন দেখো এখানে যা ছিল এটা যদি আমরা নামাই, এখানে কত ছিল দেখো 16, তাহলে এখানে আমরা 16টা নামাই a, আর এখানে দেখো 1/4। ঠিক আছে, তাহলে দেখো এটার এখন কি সূত্র শর্ট হইতেছে। তাহলে দেখো এটা আমরা এইভাবে নামাইতে পারি মাইনাস দেখো 2ab আর এখানে 4a হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার - 2ab + b স্কয়ার, এটাকে সূত্র এটা তোমরা এই যে দেখো a - b হোল স্কয়ার সূত্রটা যদি এইভাবে দাও, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখছি। দেখো a স্কয়ার - 2ab + b স্কয়ার, দেখো এইটুকু শর্ট কত এইটুকু। ঠিক আছে, যার কারণে এই যে এইটুকু শর্ট কত এত, আর এখানে আছে প্লাস এখানে দেখো 16 আছে। ঠিক আছে, এখানে আমরা যদি 16 কমন নিই, 4 কমন নিই, তাহলে দেখো 16 যদি ভাগ করো তাহলে থাকে কত 4 4 16 4a। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন দাও। এখানে দেখো এইখানে একটু বোঝার আছে, দেখো এইখানে আমাদের 1/a টা ঠিক রাখতে হবে। 1/a যদি তুমি ঠিক রাখতে চাও তাহলে এখানে দেখো তোমাদের আমি বলি, এখানে দেখো যেহেতু উভয় আমরা 4 কমন নিব, তাহলে উভয় পক্ষে 4 দ্বারা গুণ করো। ধরো এখানে 1 ছিল, এখানে 4a দাও, তাহলে এখানে এটা কাটো, আবার দেখো 1/a চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি একটু ভালো করে দেখো, তাহলে উপরে লিখতে পারি আমরা 1 আর এখানে নিচে 4a। ঠিক আছে, দেখো এই যে এখানে এটা গুণ করো, এখানে দেখো 4 হবে, আবার এই 4 4 কাটলে আবার উপরে 1ই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কখনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। দেখো এইটার আমরা মাইনাস যেহেতু সূত্র যায় না, তাই এই জিনিসটা আমরা দুইটা লিখতে পারি 4a এবং 4a - 1/4a। দেখো এটা আমরা দুইটা লিখলাম, এখানে দেখো প্লাস 4 যা ছিল এটা আমরা দিয়ে নিই এত এত। ঠিক আছে, এখন দেখো এই দুইটার মধ্যে একটা নিব আমরা, ধরো এইটা আর এটা দুইটা মিলে একটা নিব, তাহলে আসতেছে কত 4a - 1/4a। আর এইটার মধ্যে দেখো এই যে 4টা এটার ভিতরে আমরা ইন করে দিব, ভিতরে দিয়ে দিব 4a এখানে প্লাস 4। ঠিক আছে, তাহলে দেখো এটাই আমাদের উৎপাদক, এটাই আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর কি বলেছে, খ নম্বরে দেখো খ নম্বরে যেটা আমাদের বলেছে প্রমাণ করতে হবে যে দেখো এত সমান সমান x⁻⁶ - 1 x³ - √2 x⁴ + 1 x² সমান সমান 12 √2। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি আছে x এর মান আছে, তাহলে দেখো আমাদের দেওয়া আছে এইটা আমাদের নিয়ে কাজ করতে হবে কেমন। তাহলে দেখো এখানে যদি আমরা দেওয়া আছে এটা লিখে নিই, তাহলে দেখো আমরা খুব সহজে এটা করতে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি স্কয়ার থাকে, দেখো x² - 5 + 2√6 এখানে যদি থাকে, তাহলে এটা অলওয়েজ মাথায় রাখবা যে এটা আমরা কি করব সূত্র ফেলতে হবে। যদি এটা আসে তাহলে তুমি কি করবা সূত্র ফেলবা। এখন দেখো এটা আমরা সূত্র করার জন্য এখানে যদি আমরা 3 রাখি, ঠিক আছে, ধরো এখানে আমরা 3 রাখলাম, 2 এটা যা আছে দাও, আর এই যে দেখো 3 আর 2 5, এই যে এখানে 2 নিলাম। দেখো এমন ভাবে আমরা ভাঙাবো যার জন্য মাঝখানে ঠিক থাকে। তাহলে এখন দেখো যদি তুমি এটারে স্কয়ার আনতে হবে তোমার, তাহলে তুমি স্কয়ার আনবা কিভাবে। দেখো আমরা জানি এটা পূর্ণ সংখ্যা থেকে
দুইটা রুট সংখ্যা পাওয়া যায়। তাহলে দেখো এখানে ধরো 3 এর এভাবে তুমি দুইটা রুট দিয়ে লিখতে পারো, ঠিক আছে। তাহলে আবার গুণ করো আগের ভাবে আসবে, তাহলে দুইটা হলে কি স্কয়ার আসে, প্লাস দেখো সূত্রে 2 নাও, আর এখানে দেখো √3 নাও, আর এখানে দেখো আমি যে 2 নিছি এটারও সেম কাজ করো, 2 দিয়ে স্কয়ার দাও, তাহলে এখানে দেখো 2 চলে আসতেছে, তাহলে দেখো 3 × 6 √2, দেখো অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখন দেখো এটা যদি আমরা শর্ট করি তাহলে আসতেছে কত, সূত্র পড়তেছে একটা +2 হোল কিউব। তাহলে এখন দেখো দেখো সুতরাং বা বাদ দাও, এখানে x² সমান সমান আমাদের এটা কি আসছিল এত প্লাস √2, তাহলে এখানে দেখো সরি এটা আমাদের হোল স্কয়ার, হ্যাঁ, তাহলে স্কয়ার দেখো আমরা যদি বর্গমূল করি তাহলে x এর মান থাকতেছে কত, এখানে দেখো √3 প্লাস √2। এখন দেখো এইটার যদি আমরা বিপরীতকরণ করি তাহলে এটা কত আসবে, এখানে দেখো বিপরীতকরণ করলে সুতরাং 1 আর এটা নিচে দাও এটা, তাহলে থাকতেছে কত এত প্লাস √2, ঠিক আছে। এখন দেখো এটার কাজ আমাদের যখন আমরা শুরু করব তখন দেখো এখানে যেটা আছে এটার বিপরীতে আমরা উভয় পক্ষের গুণ করব, 1 এর সাথে গুণ করব এবং কি তোমার রুট নিচে যেটা আছে এটার সাথে গুণ করব, তাহলে এটা আছে কত √3 √2, দেখো এখানে প্লাস ছিল এখানে আমরা মাইনাস দিয়ে নিয়েছি, দুইটা আমরা তাই করব, এখানে দেখো √2, দেখো এটা যদি তুমি কাটাকাটি করো আবার আগের অবস্থানে চলে আসবে। তাহলে দেখো এখন আমাদের নিচেরটা উপরে যা আছে দেখো 1 এর সাথে গুণ করলে √3 মাইনাস √2, এখানে দেখো সূত্র চলে আসছে, এই দেখো a + b a - b a² b² সূত্রটা চলে আসছে আমাদের, তাহলে এটা শর্ট করলে আমরা সূত্র পড়ে আসতেছে √2, দেখো এটা এই যে সূত্র a² b² a² - b² a + b a - b, এই সূত্রটা আমরা এখানে ফেললাম, কেমন। তাহলে দেখো আমরা যদি এভাবে দেই এটা, তাহলে উপরে আসছে √3/√2, আর নিচে দেখো 3 - 2, এই দেখো এই স্কয়ার থাকলে তোমরা জানো রুট উঠে যায়, তাহলে এখানে নিচে আসতেছে কত আমাদের, দেখো নিচে 1 আসতেছে, যার মানে এটার কোনো আর ভিত্তি নাই, তাই আমরা এটার মান আসতেছে কত আমাদের √3/√2, কেমন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা মনে রাখো x এর মান আমাদের কত বেরিয়েছে √3 প্লাস √2, আর 1/x এর মান বেরিয়েছে আমাদের √3 মাইনাস √2, ঠিক আছে, এই মানটা আমাদের বের হয়েছে। তাহলে আমাদের x আর কি 1/x, এখানে আমাদের x + 1 একটা মান নিব, আর আমরা হলে x - 1/x একটা দুইটার মান নিব, ঠিক আছে। তাহলে চলো দুইটার মান আমরা বের করি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন দেখো এখন যদি আমরা x + 1/x নেই তাহলে দেখো আমরা x এর মান নামাবো কত √3 প্লাস √2, এখানে দেখো প্লাস চিহ্ন দাও, এখানে আছে কত আছে √3 মাইনাস √2, কেমন। তাহলে দেখো এখানে যদি আমরা 2 কেটে দেই তাহলে থাকতেছে 2√3, আবার দেখো x - 1/x এর মান যদি নেই তাহলে দেখো আমাদের প্রথমটার মান হলো 3 + √2 মাইনাস 3 মাইনাস √2, কেমন। দেখো এটা মানটা আসছে আমাদের। এখন দেখো আমরা যদি তোমার দেখো এখান থেকে আমরা মাইনাস এটা যদি বের করতে যাই তাহলে 2√2, এখানে দেখো তাহলে দেখো এখানে আমরা যদি এটা দেই 3, এই দেখো মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখন 3 3 কাটা যায়, তাহলে থাকতেছে কত 2√2, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা মান আমাদের আসতেছে। এখন দেখো ওদের মান দেওয়ার পরে এখন আমাদের দেখো খ নম্বর কি করতে প্রমাণ করতে বলছে, তাহলে এই প্রমাণের বাম পক্ষটা আমরা লিখে নিই, কেমন। তাহলে চলো বাম পক্ষটা লিখি, দেখো আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষ লিখে নিলাম। তারপর দেখো এখানে আমরা এটা ছাড়াবো, এখানে আসতেছে কত দেখো এটা 6, এখানে 3 1 এত, এখানে দেখো √2, এখানে এটা শেষ ছাড়াই নেই দুইটা প্লাস এত, তাহলে দেখো এখানে যদি আমরা 6টা 3টা বাদ দিই তাহলে থাকে এটা 3টা, আর এখানে যেটা আছে এটা নাও √2, এখানে দেখো 4টার থেকে যদি 2টা যায় তাহলে 2টা থাকে, আর এখানে এটা থাকে, ঠিক আছে। দেখো এখন আমরা ঘনর সূত্র মান নির্ণয়ের সূত্রটা নামাবো, একটু খেয়াল করো তোমরা। তাহলে মান নির্ণয়ের সূত্র আমাদের 3 এত হোল কিউব প্লাস 3 এত, তারপর তোমার আসতেছে 1 প্লাস আচ্ছা এখানে মাইনাস এত, ঠিক আছে। তাহলে দেখো -√2, এখানে দেখো আমরা যদি এখানে এটা সূত্র নামাইতে যাই তাহলে এখানে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, দেখো হোল স্কয়ার মাইনাস 2x 1/x সেখান থেকে দাও, ঠিক আছে। তাহলে দেখো এখানে x x কাটা যায়,
তারপরে এখানে এক্স এক্স কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে নামছে কত আমাদের এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3, তারপর দেখো এক্স মাইনাস 1/x, এখানে মাইনাস 2 রুট, এখানে দেখো এক্স প্লাস 1/x, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও মাইনাস 2। তাহলে দেখো আমরা কিন্তু মান আগে নামাই নিয়েছি অলরেডি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো এই যে x প্লাস 1/x এর মান 2√3 আর x মাইনাস 1/, এটা 2√2, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখানে x মাইনাস এটা নামাই তাহলে আমাদের মাইনাস এটার মান আসতেছে 2√2 হোল কিউব প্লাস এখানে দেখো এটাও তাই আসতেছে 2√2, ঠিক আছে, মাইনাস √2। এখানে দেখো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে এটার মান আসতেছে কত, প্লাস এটার মান আমরা দেখলাম 2√3 স্কয়ার দাও 2 এত, ঠিক আছে। তাহলে একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে দেখো এখানে 2 আছে কয়টা, একটা দুইটা তিনটা দিয়ে 8 আসতেছে আর √2 আসতেছে 3টা। দেখো এই দুইটা থেকে পূর্ণাঙ্গ আসতেছে আর √2 থাকতেছে, তাহলে কত আসতেছে এখানে দেখো 2 আর এখানে আসতেছে কত 8, 8টা গুণে কত আসছে তাহলে 16√2, ঠিক আছে। তারপর দেখো প্লাস 6√2, এখানে দেখো মাইনাস, এখানে দেখো 2√2 আসতেছে, তারপর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে 2 দুগুণ কত 4, এখানে 4 আর এখানে দেখো 3 আসতেছে, এখানে 2। তাহলে এখানে দেখো আমরা যদি যোগ করি তাহলে 16 আর হলে কত তোমার এখানে আছে কত তোমার 2, তোমার আসলে 6, 16 আর 6 আসতেছে হলো, দেখো এটা আসতেছে কত তাহলে 22 আর এখানে দেখো √2 আর এখানে আসতেছে হলো 3 4 12 আর হলো 2 22 আর হলো 2 10, ঠিক আছে। তাহলে এখানে দেখো 22√2 আর এখানে আসতেছে তোমার কত দেখো তোমার 10√2 যদি বাদ দাও তাহলে থাকতেছে কত 12√2। তাহলে দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ, ঠিক আছে। তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে, খ নাম্বারটা। আর যদি তোমাদের কোথাও কনফিউজ থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা, কেমন। তাহলে চলো আমরা গ নাম্বারটা দেখি। দেখো গ নাম্বারে আমাদের দেখো pq মাইনাস 8/pq এর মান নির্ণয় করো। এখানে তাহলে দেখো p এর দেওয়া আছে, p এর মানটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা p এর মানটা নিয়ে আসে আগে নিয়ে নেই, গ নাম্বার লেখা দেখো দেওয়া আছে এখানে দেখো p সমান সমান √5√3। তাহলে দেখো এটা p এর মান অলরেডি আমাদের দেওয়া আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, এটা বিপরীতকরণ করব, 1/p নাও এত। তাহলে 1 বাই যদি আমরা p নেই এখানে দেখো তাহলে আমরা এটা কি করব, দেখো এখন আমরা ওই সেই হর ও লবকে এইটাতে গুণ করব। দেখো এখানে যদি মাইনাস থাকে তোমরা কিটা গুণ করবা √5, এখানে দেখো মাইনাস ছিল এখানে তুমি প্লাস দা গুণ করবা, ঠিক আছে। তাহলে হর ও লবকে কত মাইনাস √5 প্লাস √3 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো নিচেরটা হচ্ছে সেই আগের মতো সূত্র ফেলো, যদি এটা সূত্র ফেলো তাহলে আসতেছে কত √5 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার আর উপরে 1 এর সাথে যা গুণ করবে সেটা হয় এখানে দেখো প্লাস। তাহলে দেখো এখন যদি আমরা নামাই তাহলে এখানে কত থাকে 5 থাকে, কারণ আমরা জানি স্কয়ার থাকলে কি হয়ে যায় রুট উঠে যায়। তাহলে এখানে দেখো √5 প্লাস √3, এখান থেকে যদি বাদ যায় তাহলে থাকে কত 2 আর এখানে থাকে কত √5/√3। এখানে দেখো p1 ছিল আমাদের, তাহলে আমাদের সুতরাং p1 এত, ঠিক আছে। এখন দেখো এই যে 2, এই 2 আমরা কি করতে পারি এই 1 এর সাথে আমরা নিয়ে নিতে পারি, তাহলে থাকতেছে কত 5 প্লাস √3, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো
যদি এটা আমরা মান পেয়ে যাই তাহলে এখন আমরা দেখো আমাদের একটু প্রশ্নটা একটু দেখি আমরা। দেখো আমাদের এখানে কি মান দেওয়া আছে, এখানে পি কিউ বাই 8 পি কিউ। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের মানটা এখানে নিয়ে নেব। তোমাদের যেটা দেওয়া থাকবে এটার নাম মান নিবা। দেখো পি মাইনাস 2/p। ঠিক আছে, দেখো এখানে দেখো পির মান কত আছে, দেখো শুধু পির মান আছে কত আমাদের এখানে √5 মাইনাস 3। তাহলে √5 মাইনাস √3, আর এখানে দেখো মাইনাস আছে, এটা আমরা ব্র্যাকেটটা নেই। তাহলে এটার মান আছে কত √5 প্লাস √3। তাহলে দেখো আমরা এখন দেখো যদি এটা উঠাই ফেলি তাহলে √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস প্লাসে মাইনাস √3। তাহলে দেখো এখানে এইটা আর এটা কাটা যায় কারণ এটা দুইটার মধ্যেই প্লাস মাইনাস আছে, আর দুইটার মধ্যে থাকতেছে কত মাইনাস √2√3। আচ্ছা ভালো করে লিখি মাইনাস 2√3। এই দেখো একটা দুইটাই ঋণ আছে, তাহলে আমাদের -2√3। এখন দেখো তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটা নামাবো। দেখো প্রদত্ত রাশিটা একটু খেয়াল করো, প্রদত্ত রাশি পি কিউ মাইনাস 8/পি কিউ। তাহলে দেখো প্রদত্ত রাশি পি কিউ মাইনাস 8/পি কিউ। তাহলে দেখো আমরা যদি এটা শর্ট করি, দেখো পি কিউ আর এখানে দেখো 8 যদি তোমরা ভাঙাও 4 দেখো 1 2 3, তাহলে কয়টা 2 আসে, 3টা 2 আসে। তোমরা এটা কি করতে পারো 2 কিউব নামাতে পারো। ঠিক আছে, এটা তোমরা ব্যবহার করতে পারো, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা 2p হোল কিউব দিব। তাহলে দেখো এখানে আমরা পি কিউব মাইনাস 2/পি কিউব হোল কিউবের এটা সূত্র পড়ছে আমাদের। তাহলে p মাইনাস 2p হোল কিউব প্লাস সূত্রে 3p 2p, আবার দেখো p মাইনাস 2p। ঠিক আছে, এই সূত্রটা আমরা নামাই ফেললাম। তাহলে দেখো এখানে p যদি কাটা যায়, দেখো p 2/p এটুকুর মান কত মাইনাস 2√3 কিউব প্লাস এত ইন্টু 2। তাহলে এখানে দেখো এটার মান কত আমরা জানি মাইনাস 2 এত। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা নামাই তাহলে আমাদের আসতেছে কত, দেখো 3টে 2 আসতেছে। আচ্ছা 2টা আমরা গুণ করে নিই, তাহলে দেখা যাচ্ছে 8 মাইনাস 8, আর এখানে দেখো √3 একটা থেকে 3 আর এত থাকে। তাহলে দেখো আমাদের 3 এটা কত আসতেছে 24, 3 এটা আসতেছে কত মাইনাস 24√3। দেখো এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে দেখো এইটার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে 2 দুগুণে 4 3 4 12। ঠিক আছে, আর হলো কত √3। তাহলে দেখো 24 আর 12 তে কত আসতেছে আমরা জানি 12 তে আর 24 আসতেছে কত মাইনাস 36। তাহলে 36√3 এটাই আমাদের রেজাল্ট। ঠিক আছে, তাহলে মাইনাস 36 এটাই আমাদের রেজাল্ট, এটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রদত্ত রাশির মান কত এত। দেখো এই যে এখানে কি ছিল মাইনাস ছিল, এই মাইনাস যে প্লাস মাইনাসে গুণ হয়েছে, তাহলে 3 4 12 আর 3 12 এখানে দেখো সরি 2 3 2 2 4 3 4 12। এখানে দেখো 24 মাইনাস আবার এখানে কি 12 মাইনাস 3, তাহলে এটার যোগ করে আসতেছে কত 36√3। ঠিক আছে, তো এইটুকু ছিল আমাদের আজকেরই। তাহলে দেখো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই এটা কমেন্ট করবা যে কোথায় তোমরা বুঝতে পারোনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাই ধন্যবাদ জানাই, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।